ওনারা আইনটা আগে বলে দিন না। আমি তো বলেছি যেটা আপনাদের বলে দিই, আইনটা কি জ্ঞানেশ কুমার যেন আগে পড়ে নেন। বিএলএ বুথ লেভেল এজেন্টদের ভেরিফিকেশনে থাকাটাই ইলেকশন ম্যানুয়ালে স্পষ্ট করে লেখা আছে। ওই আইনটা কি আপনি ছেড়ে দিয়েছেন, মানে উধাও করে দিয়েছেন, নতুন আইন করেছেন? নতুন আইন যদি করে থাকেন তার গেজেট নোটিফিকেশন কোথায়? আর আপনি এই নোটিফিকেশন কেন হোয়াটসঅ্যাপে পাঠান কেন? আপনার কিসের ভয়? আপনি বলছেন বড় বড় কথা, একটাও আপনি সার্কুলার করছেন, নোটিফিকেশন করছেন, লিখিতভাবে দিয়ে ইলেকশন কমিশনের কেউ সাইন করছে? এই দুর্বলতা কেন? যেদিন নিজে পরিষ্কারভাবে আইনটা নিজে বুঝে আইনটা প্রয়োগ করার জন্য চিঠি দিতে পারবেন, যে চিঠি প্রয়োজন হলে আমরা চ্যালেঞ্জ করব সুপ্রিম কোর্টে, তখন এই সব কথা বলবেন যে আইন ভাঙলে দেখে নেব। এই পেছন থেকে হুমকি ধমকি দেবেন না। আমরা জানি এতদিন ধরে নির্বাচন হয়ে এসছে, মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্র বজায় রেখেছে, আর আপনারা এসছেন গণতন্ত্রটাকে বিজেপির স্বার্থে ভেঙে দিতে। তৃণমূল কংগ্রেস কোনোদিন সেটা সহ্য করবে না। জ্ঞানেশ কুমার, আপনি কান খুলে শুনে নিন। চলতে পারছে না, এটাই প্রমাণ করে বিজেপির কতখানি অসহায় অবস্থা পশ্চিমবঙ্গে। আজকে রাজ্য কমিটি 6 মাস হয়ে গেল হয়নি। শ্রমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতি হয়ে আছেন, নিজের রাজ্য কমিটি নেই, যে কমিটির মাথা হবেন তিনি নামকা ওয়াস্তে সভাপতি। অন্যদিকে সুকান্ত মজুমদারের কমিটি এখনো আছে, যারা সুকান্ত মজুমদারের কাছ থেকে নির্দেশ নিচ্ছেন, আগের সভাপতি। অন্যদিকে শুভেন্দু অধিকারী হচ্ছেন নিজের মতন তার কার্যক্রম, তার সঙ্গে আবার বিজেপির যারা আগেকার পদাধিকারী নেতা তারা আবার থাকেন না। এই বিচিত্র পার্টি, একটা সার্কাস পার্টি বললে কম বলা হবে। আর তার উপরে অমিত শাহ এসে বলে যাচ্ছেন এত পাবো অত পাবো, এই দেখবো ওই করব, সরকার করব, ইত্যাদি ইত্যাদি। এরই মাঝখানে দিলীপ ঘোষকে নিয়ে যে নাটকটা হলো, সেই নাটকটাই বুঝিয়ে দিচ্ছে যে কতখানি অসহায় বা মুমূর্ষু অবস্থা সংগঠনের। যে দিলীপ ঘোষকে ডেকে বলছে আরে এসো না, একটুখানি সাহায্য করো না, যাকে একদম সরিয়ে রাখা হয়েছিল। দেখুন, এগুলো সব এদের ইন্টারনাল ব্যাপার বিজেপির দলের, কিন্তু বাইরে যেটা বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের মাধ্যমে, সেটা বোঝা যাচ্ছে। তাতে একটা কথাই বলা যায়, পচা গন্ধ বেরোচ্ছে বিজেপির এই সংগঠন তথা রাজ্য বিজেপির মধ্য থেকে। এটা মুমূর্ষু এবং আইসিইউ এ আছে বিজেপি।